শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমরাও মোটামুটি ভালো আছি। পরীর একটু ঠান্ডা লেগে সর্দি কাশি হয়েছে, আমারও হয়েছে, তবে অল্পের ওপর। তবে পরীরটা না একটু বেশি ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটু সর্দি কাশিটা বেশিই হয়েছে। যাই হোক, আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তাহলে পাশে থাকার অনুরোধ রইল। সকালবেলা টিফিন বানাচ্ছিলাম, পরীকে স্কুলে পাঠাবো, পরী নিয়ে যাবে, আর তার সাথে একেবারে আমাদের দুপুরের রান্নাটা হয়ে যাবে। আজকের ভিডিওটা বেশ একটু পুরনো ভিডিও, তোমরা তো দেখেছো, মাঝখানে অনেকটা করে গ্যাপ পড়ে যাচ্ছে, ভিডিও এডিটিং করে উঠতে পারছি না। আর আজকে ভিডিওটা যেটা শেয়ার করলাম, এটা 22শে নভেম্বরের সকাল। 22শে নভেম্বর দিনটা, তারিখটা মনে আছে এই কারণেই যে 22শে নভেম্বরটা একটু স্পেশাল ছিল। তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝেই গেছো, সেই কারণেই হয়তো মনে রয়েছে, না হলে হয়তো ভুলেই যেতাম যে কবে তুলেছিলাম ভিডিওটা, ক্লিপগুলো কবে নিয়েছিলাম। যাই হোক, সকালবেলা দেখো আমি এখানে কিন্তু মশলা বেটে একদম মশলা কষিয়ে নিয়েছি, বানাবো কচুর ঝোল। ভেবেছিলাম মাছ দিয়ে কচুর ঝোল করব, মাছটা পরে মিশিয়ে দিতাম। পরীর মতন আগে নিরামিষ করে পরীকে টিফিন বক্সে প্যাক করে পাঠিয়ে দিতাম, পরে ভেবেছিলাম মাছটা ভেজে নিয়ে আর মিশিয়ে দেবো। স্কুলেতে তো মাছ পাঠাবো না, সেই জন্য আর কি আলাদা নিরামিষ করে নেবো ভেবেছিলাম। তারপরে আবার বেলার দিকের কি মন হলো যে মাছটা ঝোলে মেশাবো না, মাছটাকে আলাদা করে ঝাল বানিয়ে ফেলি। যাই হোক, এখন কিন্তু কচুর ঝোল বানাচ্ছিলাম, আর মা যেহেতু ছিল সেই সময়টা, সেই জন্য মায়ের সাথে গল্প করতে করতে বেশ সময়টা কাটছে। আর কি বলো তো, তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আর মাঝখানে যেহেতু অনেকটা গ্যাপও হয়ে গেছে, যে কারণে না নতুন করে সেই এনার্জিটাও আর ফেরত পাচ্ছি না। প্রতিদিন একটা কাজের মধ্যে থাকলে আলাদা একটা এনার্জি থাকে, আলাদা একটা নিয়ম রুটিনের মধ্যে থাকে জীবনটা, কিন্তু এই যখনই একটু রুটিনের বাইরে চলে যায়, তখন কিন্তু নতুন করে আবার রুটিনটা তৈরি করাটা একটু কঠিন হয়ে ওঠে। আর আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে, এখন সময় পেলেও সেভাবে কিন্তু আর গুছিয়ে কাজটা করে উঠতে পারছি না, মানে ভিডিওগুলো আর কি করে উঠতে পারছি না। সংসারের কাজ তো বন্ধ থাকে না, সংসারের কাজ ঠিকই চলছে, সময় মতন হচ্ছে, কিন্তু এই যে ভিডিওর কাজটা মাঝখানে যে গ্যাপটা দিয়ে দিয়েছি, যে কারণে না আমি গুছিয়ে করে উঠতে পারছি না কাজগুলো। আর রান্না করতে করতে আমি পরীকে একটু রেডি করাতে চলে গিয়েছিলাম, মাকে বলেছিলাম যে পটল ঝালটা তুমি একটু বানিয়ে ফেলো, হাত খালি নেই আমার, সেই জন্য মা একটু পটল ঝালটা বানাচ্ছিল। আর মায়ের হাতের পটল ঝালটা আমি খুব মিস করতাম, সেই জন্য মাকে বললাম যে তুমি পটল ঝালটাই আজকে বানাও। মায়ের হাতের কিছু রেসিপি যেগুলো আমার ভালো লাগে সেগুলোই মাকে বলেছিলাম বানাতে, আর বাকিটা আমি করে নিচ্ছিলাম, কেননা আমার সকালে একটু তাড়াহুড়ো থাকে। আর হলুদ লাগলে দিয়ে দেবে, হলুদ আর নুন। রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, একদম চুল বেঁধে। ক্রিমটা মাখা হলো না পরি, এই ওখানে গ্লাস রাখো না, ঘরে রাখো, খালি জুতোটা পরবে আর যাবে, 8:30 বেজে গেছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ক্রিমটা মেখে না একটু। পরীকে স্কুলে দিয়ে এসে বাকি যেটুকুনি ছিল সেই বাকিটাও আবার কমপ্লিট করে নিচ্ছি, কেননা আমারও একটু তাড়া ছিল, একটু বেরোবার আছে, বাইরে একটু কাজ রয়েছে, সেই জন্য ভাবলাম যে রান্নার কাজটা কমপ্লিট করে রেখে তবেই যাব। না হলে কি বলো তো, কোথাও বেরোলে সেখান থেকে ফিরে এসে আবার নতুন করে করতে আর ভালো লাগে না। আর যেই সময়টা আমি ভিডিওটা তুলেছিলাম সেই সময় না, মানে ওয়েদারটা অতটা ঠান্ডাটা ছিল না, রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে চড়া ছিল। বেশ কয়েকদিন তো মেঘলা ওয়েদার, বৃষ্টি ভালোই চললো, নিম্নচাপ ছিল কয়েকটা দিন। আর দেখো আমি কিন্তু বাইরের কাজ মিটিয়ে এসে তারপরে আবার এখানেতে একটু পায়েস বানাবো। হ্যাঁ, আজকে আমার জন্মদিন রয়েছে, আর নিজেই নিজের জন্য একটু পায়েস বানিয়ে নিচ্ছি। আসলে মাকে বলেছিলাম কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে আসতে, মা গোবিন্দভোগ চাল, তার সাথে খেজুর গুড়ের পাটালি, এই সমস্ত কিছু এনেছিল। সেই জন্য ভাবলাম যে মা থাকতে থাকতে একদিন পায়েস বানাই, আর না হলে বানানোও হবে না। আর পাটালিটা দেখেছো কেমন মানে গলে গিয়েছিল, বললাম না যে গরম মতন ছিল, সেই সময় রোদ্দুরটা ভীষণ চড়া ছিল। এখন যদিও ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর আমি পায়েসটা বানিয়েও নিয়েছি। ভাবলাম দিনটা যেহেতু স্পেশাল রয়েছে, তাহলে পায়েসটা বানিয়ে নিই। তবে আমার জন্মদিনে মা কোনো দিন কিন্তু পায়েস বানায়নি, তবে আজকে আমি বানিয়েছিলাম, কেননা আমি কিন্তু নিজের জন্য বানিয়ে থাকি। আসলে এক এক বছর বানাই, এক এক বছর বানাই না, সেরকম কোনো নিয়ম নেই যে বানাতেই হবে।
পায়েসটা বানিয়েছিলাম আরও এই কারণেই যে বললাম মা রয়েছে সেই জন্য। আর এখানে দেখো নিজের জন্য একটু ভালো করে থালা সাজিয়ে নিয়েছি। কচুর ঝোল, মাছের ঝাল, তার সাথে পটল ঝাল ছিল, শিম আলু মাখা, আর একটু টক বানিয়েছিলাম বেগুন দিয়ে, রাঙালু দিয়ে না, তেঁতুল দিয়ে একটু টক বানিয়েছিলাম। আর পাঁপড় ভাজা আগেকারের ছিল, সেটা বার করে নিয়েছি। আর পায়েস ছিল। ব্যাস, জন্মদিনের থালি নিজের জন্য সাজিয়ে নিয়েছি। তোমরাও কি কেউ আছো নাকি এরকম আমার মতন, যে নিজের জন্মদিনে নিজের জন্য একটুখানি ভালো করে স্পেশাল করে সাজিয়ে নাও? সত্যি কথা বলতে বিয়ের আগে মা তো একটু সাজিয়ে দিত, পায়েস না বানালো, যতটুকু 5 তরকারি ভাত করতো সাজিয়ে দিত। তবে বিয়ের পরে কিন্তু নিজের জন্য নিজেরটাকে করে নিতে হয়। নিজের যত্ন, নিজের পছন্দের জিনিসগুলো কিন্তু নিজেকে সাজিয়ে নিতে হয়, করে নিতে হয়। আর যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে না একদম ফিরে এলাম সন্ধ্যের সময় রুটি তরকারি করছিলাম। আর পড়ি পড়তে বসেছে, পড়ির পরীক্ষা রয়েছে সামনেই কয়েকটা দিন পরে, সেই জন্য পড়িকে পড়তে বসে দিয়েছি। ভাবলাম যে রান্নাটা আগে করে নিই, তারপরে একটুখানি ছোট করে জন্মদিন সেলিব্রেশন হবে। সত্যি কথা বলতে আমার জন্মদিন সেভাবে আমি কোনোদিনই সেলিব্রেশন করিনি, তবে এই কয়েক বছর কিন্তু পড়ির বায়নাতে সেলিব্রেশন করা হচ্ছে। ছোটোবেলায় কোনো দিন কেক না কাটলেও জন্মদিনে মনটা কিন্তু হতো, জন্মদিনে যদি কেউ একটা কেক এনে দিত বেশ ভালোই লাগতো। তবে এখন কিন্তু পরি সেই ইচ্ছাটা পূরণ করে দেয়, বেশ ভালোই লাগে। বয়সটা বেড়ে গেলেও মনটা কিন্তু ছোটই থেকে যায় সারা জীবন। আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আর এখন বাজে রাত্রির 9টা। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে রাত্রিরের। সাজুগুজু করেছি বলতে পরির বায়নায় আর কি একটু জন্মদিন সেলিব্রেশন ছোট করে, কিছুই নয়। পরি একটা কেক নিয়ে এসছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। কালকে গিয়েছিল দিদুনের সঙ্গে, গিয়ে না একটা কেক কিনে নিয়ে এসছে। ওই গিয়ে কেনাকাটি করেছে, দিদুনকে খালি সাথে করে নিয়ে গিয়েছিল। দিদিন যেহেতু এখানকারের ভাষা বলতে পারবে না, সেহেতু নিজেই গিয়ে কেনাকাটি করেছে, সঙ্গে করে নিয়ে গেছিলো। আমাকে বলেছে হাঁটতে যাচ্ছি বলে, আর কালকেই এনে রেখে দিয়েছিল। আজকে বেরোতে পারবে কি পারবে না সেই জন্য কালকে এনে রেখে দিয়েছিল। কেক এনে রেখেছে, তারপরে আবার আমার জন্য গিফট এনেছে। এই গিফটটা পরি আমাকে দিয়েছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পরি নিজেই পছন্দ করে গিফটটা দিয়েছে, আর আমার ভালোও লেগেছে। আর পরি আবার আমাকে বলে দিল ম্যাচিং করে এই ড্রেসটাই পরবে, সেই জন্য না এই ড্রেসটা পরে নিয়েছি। আর পরির পড়া ছিল বলে একটু দেরি করেই কেকটা বার করলাম। আগে পড়া করে নিয়েছে, তারপরে রান্না টান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরের কাজ সমস্তটা করে নিয়ে আর এখানে এইসব কেকটা একটু সাজিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটুখানি ছোটো করে জন্মদিনটা শেয়ার করি। পরি এখানে কেক রেডি করছে, আর পরির দিদুনও একটুখানি সাজুগুজু করে বসে পড়েছে। পরির দিদুনকে একটা ফটো তুলে নিই, খুব সুন্দর লাগছে শাড়িটা পরে সাজুগুজু করে। হ্যাঁ, এটা একটুখানি কাগজটা করে দাও, সরিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি না এরকম তুলে বসাতে হয়। হ্যাঁ, তোলো। ফোন ছাড়ো, ফোনটা তো আমি তুলছি। এই যে পরি আমার জন্য কেক কিনে এনেছে, হ্যাপি বার্থডে মাম্মা। এটা নিয়ে 2য় বছর পরি আমার জন্য কেক নিয়ে এলো। আর এক বছর এনেছিল, আর এ বছরে নিয়ে এলো। আর একবার ছোটো মতন একটা এনেছিল। এক বছর ড্যাডির সঙ্গে গিয়ে কেক এনেছিল, আর তার সঙ্গে আবার 2টো কানের দিয়েছিল। এবারে আবার পছন্দ করে একটা রেড ভেলভেট কেক এনেছে, আমার খুব পছন্দ হয়েছে কেকটা। থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ। চলো কেকটা কেটে ফেলি। প্রদীপ এটা জ্বালবে। এই শুটিংটা আমাকে তুলতে হবে। এই শুটিংটা তুমি তুলবে? না তো ভালো হয়েছে। ঠিক আছে, না তুমিও বসো। না আমি কি করে বসবো? তুমি কি করে বসবে? এত ভালো লাগে। কি করে উঠবে? হ্যাপি বার্থডে আম্মা। মানা হ্যাপি বার্থডে কি বলতে হবে আমি জানি না। না কেক কাটবে যখন বলতে হবে। কি বলবো মানা? 3 2 1 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বলো। বার্থডে। সারা জীবনের কাজকর্মের প্রেশার, নানান রকমের টেনশান, সব কিছু থেকে কিন্তু বেরিয়ে এসে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যদি এইভাবে একটু সেলিব্রেট করা যায়, একটু ক্যামেরাবন্দি করে রাখা যায়, তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর আজকে আমার এই জন্মদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগছে। ছোট করে একটু ক্যামেরাবন্দি করে রাখা মুহূর্তটাকে, মা সঙ্গে রয়েছে। অনেক বছর পরে মাকে পেয়েছি জন্মদিনে, কেননা বিয়ের পর থেকে প্রথম থেকেই এখানে চলে এসেছিলাম, যে কারণে অনেকটা দূরে কোনো বছর সেভাবে যাওয়াও হয় না।
যাই হোক, পরীর জন্য কিন্তু এই ছোট করে সেলিব্রেশনটা হলো, বেশ ভালোই লাগলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটায় প্রথমবার, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল। খুব সুন্দর দেখতে কাপড়টা, হ্যাঁ সত্যি কাপড়টা ছাপা কাপড়, বেশ সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর দেখো। খুব সুন্দর ডিজাইনটা। মাম্মার বার্থডে সেলিব্রেট করে পরি এখন কেক খাচ্ছে। আমি জানি পরি কেকটা তো মাম্মার নাম করে নিজের জন্য এনেছে। যাকে পরি তো তবু সেলিব্রেশন করেছে, এটাই খুশি। প্রতি বছরই দেখছি কিছু না কিছু একটু করছে। পরি ঠিকই বলেছে, এবারে মাম্মার গিফটই তো দিদুন। দিদুন এসেছে সঙ্গে, সেই জন্য মাম্মার গিফটই তো দিদুন। মুখটা খারাপ করে আছিস কেন? গিফটটা সত্যি ভালো হয়েছে এবছরে, তাই না? এবছর গিফটটা ভালো হয়েছে। কেকটা আর খুব ইয়ামি পরির হয়েছে। ড্যাডি এখনো ফেরেনি, পরির ড্যাডি বেরিয়েছে কাজে, ওনার আসতে দেরি হবে, বললো যে তোমরা কেক কেটে নিয়ে যাও, আমার দেরি হবে আসতে। আর তাছাড়া পরিও খাওয়া দাওয়া করে শোবে বলে আমি বললাম যে আর তাহলে দেরি করবো না, কেকটা কেটেই নিই। এই ওপরের টপিকটা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ছোট করেই শেয়ার করলাম, আজ আর বেশি বড় করিনি। যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।